হাই ফ্রেন্ডস, আমি রাহুল। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। ওয়েলকাম টু মাই চ্যানেল খেলার জগৎ। আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল বাটনটিকে অল করে রাখবেন। তো চলুন বন্ধুরা, বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। আজকের মেনলি ভিডিওর মূল আলোচনা ফুটবল নিয়ে, অর্থাৎ মোহনবাগান সুপার জায়ান্টকে নিয়ে। মোহনবাগানে বিশাল বড় ট্রান্সফার নিউজ আছে, যার মধ্যে একটা বড় তো খবর হচ্ছে, যেটা চারিদিকে আলোচনা হচ্ছে। সেই খবরটি হলো জেমি ম্যাকলারেনকে নিয়ে। প্লেয়ারটির নাম জেমি ম্যাকলারেন, অস্ট্রেলিয়ার টপ গোল স্কোরার, এ লিগের অস্ট্রেলিয়ার লেজেন্ড বলা হয় যাকে। এছাড়াও মোহনবাগানকে আরও অনেক খবর বেরিয়ে আসছে। জিকসানকে নিয়ে ও রিউমর বেরিয়ে ছিল, সেটা নিয়ে আলোচনা করব। এছাড়া কামিংস আর সাদিক, তারা কি মোহনবাগান ছাড়তে পারে, সেই নিয়ে খবর বেরিয়ে আসছে। সেইগুলি মেনলি এই ভিডিওতে আলোচনা করব। একটা খুব গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে, ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। তো মোহনবাগান সুপার জায়ান্ট এই টিমটার সাথে যে নামটা জড়িয়ে আছে তাকে নিয়ে যদি আলোচনা করা যায়, তো সেই নামটি হলো জেমি ম্যাকলারেন। অস্ট্রেলিয়ার লেজেন্ড, এ লিগের টপ গোল স্কোরার, মানে এ লিগের এখনও পর্যন্ত সর্বোচ্চ গোল স্কোরার। এই প্লেয়ারটিকে আইএসএলে দেখার খুব ইচ্ছা ছিল। আমরা দেখেছি টমি জুরিককে, যিনি নর্থ ইস্ট ইউনাইটেডের হয়ে খেলেছেন। আর এই একটি প্লেয়ার যিনি জেমি ম্যাকলারেন, মোহনবাগানের সাথে যুক্ত হওয়ার রিউমর শোনা যাচ্ছে। তো প্লেয়ারটির পজিশান নিয়ে আলোচনা করলে মেনলি স্ট্রাইকার পজিশানে খেলেন। এখন দারুণ ফর্মে আছেন। এখন চোটে তিনি হয়তো বাইরে আছেন খেলার, কিন্তু অসাধারণ একটা ফর্মে তিনি ছিলেন। প্লেয়ারটি একজন অসাধারণ স্ট্রাইকার। ডেমি পেট্রাটস, জেসন কামিংস, রয়কিসনা, এদের থেকেও জেমি ম্যাকলারেন অনেক এগিয়ে রাখবে। এই প্লেয়ারগুলিকে দেখেছো আইএসএলে এসে কত সুন্দর ইম্প্যাক্ট রেখেছে। এদের থেকে বেশি ইম্প্যাক্ট রাখতে পারে জেমি ম্যাকলারেন। কামিংসের থেকেও অনেক এগিয়ে জেমি, একজন অসাধারণ প্লেয়ার, প্রপার স্ট্রাইকার, প্রপার গোল স্কোরার, স্কিলফুল প্লেয়ার, যিনি নিজেও গোল করতে পারে, অপরকে গোল করানোর দক্ষতাও আছে তার। তো দুরন্ত একজন স্ট্রাইকার জেমি ম্যাকলারেন, এটা তো বলাই যায়। তার মেলবোর্ন সিটিতে টাইম শেষ হয়েছে এবং মেলবোর্ন সিটিতে টাইম শেষ হলে সে অন্য ক্লাবের যোগ নিতে চলেছে এবং সেখানে শোনা যাচ্ছে তার কাছে 12টা ক্লাবের অফার করা হয়েছে। তার থেকে আইএসএল থেকে 2টো ক্লাবের অফার আছে, তার কাছে পাঠানো হয়েছে। তো এবার দেখা যাক, প্লেয়ারটির মার্কেট ভ্যালু 15 কোটি টাকার মতো, একটা হিউজ অ্যামাউন্টের প্লেয়ার। এই অফার এক্সপেক্ট করার মতো একমাত্র মোহনবাগান সুপার জায়ান্ট। মোহনবাগানের পাশাপাশি মুম্বাই সিটির নামটাও শোনা যাচ্ছে, জেমি ম্যাকলারেনকে অফার করেছে। তবে আমার মনে হয় যে শোনা যাচ্ছে এটা ভুল, মুম্বাই সিটি হবে না। কারণ ওই সিটি ফুটবল গ্রুপ, যারা জেমি ম্যাকলারেনকে মেলবোর্ন সিটিতে রাখার অনেক চেষ্টা করছে, কিন্তু তারা ব্যর্থ হয়েছে। তার থেকেও বেশি টাকার অফার নাকি ইন্ডিয়া থেকে দিয়েছে। আবার মুম্বাই সিটিও তো সিটি গ্রুপেরই। জেমি ম্যাকলারেন জানিয়েছে সিটি গ্রুপে তার টাইম শেষ হয়েছে, তাহলে মুম্বাই সিটিতে যাওয়ার চান্সটা আমার মনে হয় পার্সোনালি চান্স নেই। তাহলে ধরা যাক টিমটি মুম্বাই সিটি নয়, মোহনবাগান সুপার জায়ান্ট, তাহলে কি আরেকটা টিম বেঙ্গালুরু হতে পারে? বেঙ্গালুরু দারুণ টিম তৈরি করছে পরের সিজনের জন্য, আমরা দেখেছি। তাহলে কি বেঙ্গালুরু হতে পারে? তবে মোহনবাগান যদি প্লেয়ারটিকে চাই, মোহনবাগানের সাথে টক্কর দেওয়ার মতো ক্ষমতা বেঙ্গালুরুর কাছে নেই। যতদূর শোনা যাচ্ছে, জেমি ম্যাকলারেনকে সই করার জন্য মোহনবাগান সুপার জায়ান্ট এগিয়ে আছে। যদি প্লেয়ারটিকে সই করাতে পারে, এ লিগের সর্বসেরা প্লেয়ার, তাকে আমরা আইএসএলে দেখতে পাবো। মোহনবাগানের জার্সিতে আমি মেনলি দেখতে চাইব মোহনবাগানে আসলে এই প্লেয়ারটি। শেষ 7 বছরে 5বার টপ গোল স্কোরার তিনি। শেষ 4 বছর তিনি টপ গোল স্কোরার ছিলেন, গোল্ডেন বুট জিতেছেন শেষ 4 বছর। শেষ 7 বছরে তিনি 5বার গোল্ডেন বুট। তাহলে বুঝতেই পারছো আইএসএলে আসলে কতটা ইম্প্যাক্ট করতে পারে এই প্লেয়ারটি। জেমি ম্যাকলারেন আসলে কার জায়গাতে আসতে পারে,
এটাই বড় প্রশ্ন। আমার তো মনে হয় পার্সোনালি সাদিকুর জায়গাতে আসতে পারে, কারণ সাদিকু সেইভাবে আইএসএলে কিছু করতে পারেনি। মাথা গরমের প্লেয়ার, তার কাছ থেকে আমরা যতটা আশা করেছিলাম তার অর্ধেক রেজাল্টও তিনি দিতে পারেননি। তো আমার পার্সোনালি মনে হয় সাদিকুর জায়গাতেই আসতে পারে, সাদিকুকে রিপ্লেস করে দিতে পারে। তো জেসন কামিন্সকে কলকাতা ছেড়ে দিতে পারে? আমার মনে হয় না মোহনবাগান জেসন কামিন্সকে ছাড়বে, কারণ শেষ কয়েকটি ম্যাচে তিনি তার জাত চিনিয়েছেন, শেষ কয়েকটি ম্যাচে তিনি গোল স্কোরার হয়েছেন। আমার পার্সোনালি মনে হয় না জেসন কামিন্সকে ছেড়ে দেবে, কারণ ডিবির সাথে জেসন কামিন্স, তার সাথে জেমি ম্যাকলারেন, কতটা ভয়ঙ্কর আক্রমণ হতে পারে আমরা ভাবতেই পারছি। অস্ট্রেলিয়ান অ্যাটাক দেখবো আমরা পরের সিজনে, আশা রাখা যায়। তো এরপরে যে প্লেয়ারটিকে নিয়ে আলোচনা করব, প্লেয়ারটি হলো জিকসন সিং। জিকসনকে মোহনবাগান বড় টাকার অফার করতে চলেছে, যতদূর শোনা যাচ্ছে লোন দিলে জিকসনকে আনতে চলেছে। এরপরে আর একটা খবর শোনা যাচ্ছে জয় গুপ্তাকে নিয়ে, জয় গুপ্তাও মোহনবাগানে আসতে পারে। তো বন্ধুরা, ভিডিওটি বেশি বড় করব। তো এই কিছু বড় বড় রিউমোর মোহনবাগানকে নিয়ে শোনা যাচ্ছে। জয় গুপ্তা, জিকসন সিং আর জেমি ম্যাকলারেন, এই তিনটি প্লেয়ার পরের সিজনে মোহনবাগানে আসতে পারে যতদূর শোনা যাচ্ছে। প্রায় অনেকটাই কথা এগিয়েছে জিকসনের সাথে। জয় গুপ্তাকে অফার করা হয়েছে, জেমি ম্যাকলারেনের চুক্তিতে মোহনবাগান লিড করছে। আশা রাখা যায় পরের সিজনে আমরা দেখতে পাবো জেমি ম্যাকলারেনকে। আমরা খুব আশাবাদী প্লেয়ারটি আইএসএলে আসুক, সেটাও মোহনবাগানের জার্সিতে। তো বন্ধুরা, ভিডিওটি বেশি বড় না করে ভিডিওটি শেষ করা যাক। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, আরও কিছু আপডেট নিয়ে আমরা নেক্সট ভিডিওতে আসছি। তো বন্ধুরা, আজ এইটুকুই।